2024 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সবচেয়ে বড় ক্ষতি করছে কারা? ডক্টর ইউনূস, এনসিপি, জামাতি ইসলাম, বিএনপি, এরা করছে ক্ষতি? বা বৈদেশিক কোনো শক্তি, আমেরিকা, চায়না, এরা ক্ষতি করছে? হ্যাঁ, সবাই বলবেন এদের মধ্যে কেউ কেউ বেছে নেবেন, একজন একজনকে, কেউ ম্যাটিকুলাস ডেকে আনবেন। আমি চিন্তা করি সবসময় অন্যভাবে, চেষ্টা করি। আমার চিন্তা ভুল থাকতেই পারে, স্বাভাবিক, কিন্তু আমার চিন্তার তো স্বাধীনতা থাকতে হবে। সেই চিন্তার স্বাধীনতা থেকে আমি কথাগুলো বলি। গত 18 মাসে আওয়ামী লীগের সব থেকে বড় ক্ষতি করছে হচ্ছে তথাকথিত কিছু ইউটিউবার এবং ফেসবুকের অ্যাক্টিভিস্টরা। এরা আওয়ামী লীগের পক্ষের কথা বলে, এরা আওয়ামী লীগের পক্ষের লোক, সারাদিন বয়ান করে, কিন্তু হয়তো এরা জেনে করছে, না না জেনে করছে, অথবা এরা নিজেদের আখের গোছাইছে বসে বসে। কারণ কেন জানেন? একটা সত্য কথা বলি, যেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির কালচারটা আপনাকে বুঝতে হবে, বাস্তবতাটা দেখতে হবে, দেখাইতে হবে, নিজেকেও বুঝতে হবে, অন্যকেও বুঝাইতে হবে। এই বাস্তবতা থেকেই গত 18 মাসে এরা ছিটকায় বার করে দিচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের পর্যায়ের কর্মী এবং নেতাদেরকে। যারা বিদেশে গেছেন তাদের কথা বাদ দিলাম, কিন্তু দেশের ভিতরে যারা আছেন তাদের মধ্যে বাস্তবতা জিনিসটা একদম বের করে দিচ্ছে, দিয়ে একটা ফ্যান্টাসির মধ্যে ঢুকাই দিচ্ছে। বাংলাদেশের রাজনীতির চরম বাস্তবতাটা হচ্ছে, যখন আমার ক্ষমতা যাবে এবং আমার বিরোধীরা ক্ষমতায় এসে বসবে, তখন আমার উপর একটা ঝড় যাবে। এটা প্রত্যেকবার হয়েছে। 92-এ যখন প্রথম সরকার আসলো, গণতান্ত্রিক সরকার, এরশাদ হাঁটানোর পরে বিএনপি ক্ষমতায় বসার পরে বাকি যে 5 বছর ছিল, 5 বছর আওয়ামী লীগের উপর অত্যাচার চালাইছে এবং বিরোধী দল হিসাবে এটাকে ফেস করতে হয়েছে। এটা আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তখন বিএনপির ওরা প্রেশারে পড়ছে। 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছাড়ে, তখন প্রথম 3 মাসে যে পরিমাণে সারা দেশে আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর অত্যাচার চলছে, সেটা যদি আপনি পরিসংখ্যান টানেন, তাহলে গত 18 মাসে যে অত্যাচার হয়েছে সেটা 10% হবে। আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, অবশ্যই সেই সময়কার সংবাদ মাধ্যমগুলো খুঁজে দেখবেন। এটা হয়েছে, এটা বাস্তবতা। এখন পর্যন্ত ছাত্রলীগের, বিশেষ করে ছাত্রলীগ যেহেতু স্ট্রাইক ফোর্স, রাস্তায় থাকে এবং রাজপথে থাকে, তাদের কতজন মারা গেছে প্রথম 3 মাসে সারা বাংলাদেশে একটু খোঁজ নিন 2001 সালে। আর এই গত 18 মাসে ছাত্রলীগের কয়জন মারা গেছে খোঁজ নিন। হ্যাঁ, অনেক হাবি হয়েছে, অনেক আতঙ্ক তৈরি হয়েছে, যেখানে পরিচয় পাচ্ছে সেখানে ধরছে, মামলা দিছে, এই মামলাও হয়েছে। 2001 সালেও একই কাজ হয়েছে, সবাইকে নিজের নিজের স্টেশন লিভ করতে হয়েছে। যে ঢাকায় রাজনীতি করছে সে চিটাগাং চলে গেছে, যে চিটাগাং রাজনীতি করছে সে ইউনিভার্সিটি থেকে বাইরের শহরে চলে আসছে, কেউ যে ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করছে সে হয়তো রাজশাহী চলে গেছে। সবাই ডিএস্টাবলিশ হয়েছিল 2001 সালে, এখনকার মতো নেই। এখন ফেসবুকে অতিরিক্ত দেখেন তো তাই ভাবেন না, এর থেকে 10 গুণ বেশি হয়েছিল। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে এই মঞ্জুল হক পান্না, মাসুদ কামাল, গোলাম মাওলা রনি, মাসুদা ভাট্টি, নবনীতা চৌধুরী, হাসনাত মিল্টন, এরকম আরও আরও 10-12 জন মিলায় একদম 5ই আগস্ট 2024 সালের একদিন কি 2 দিন পর থেকেই এই যে নেতাকর্মীদের মাথার মধ্যে ঢুকে দিছে, কোনো সমস্যা নাই, আগামী সপ্তাহে ইউনুস পড়ে যাবে, প্রতিবিপ্লব হচ্ছে। এই যে ক্যান্টনমেন্ট থেকে ওয়াকার বের হয়েছে ট্যাঙ্ক নিয়ে, এই যে আর্মি ঢুকলো, ইন্ডিয়ান আর্মি যে কোনো সময় ঢুকে যাচ্ছে, এই যে আমেরিকা ইউনুসের থেকে হাত সরায় নিচ্ছে, এই যে ইউনুস আর এনসিপির মধ্যে গণ্ডগোল লাগছে, কত ধরনের যে গুজব ছড়াইছে, এই গুজবের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কি জানেন? এই যে নেতাকর্মীরা তৃণমূলের, যারা এখন বিভিন্ন জায়গায় পালায় আছে, তারা আর রাজনীতি করে ফিরতে হবে এটা তাদের মাথা থেকে চলে গেছে। তারাও প্রতিদিন স্বপ্ন দেখছে। এই 18 মাসের এমন কোনো দিন নাই এই যে সোশ্যাল মিডিয়াতে এই অ্যাক্টিভিস্ট, তথাকথিত আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টরা গুজব ছড়ায়নি। এবং বেচারা এরা তো বিপদে আছে, তৃণমূলের ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, এরাও এটাকে বিলিভ করা শুরু করছে। মানুষের বিলিভটা এমন, বিশ্বাসটা এমন, যখন আপনি কন্টিনিউয়াসলি একই টাইপের এই ধরনের কিছু শুনবেন,
তখন আপনি নিজেও বিশ্বাস করবেন, আসলেই মনে হয়ে যাবে। আর 7টা দিন এভাবে পালায় থাকি, আর 10টা দিন পালায় থাকি, বাস সব তো অটোমেটিকলি শেখ হাসিনা এসে বসবেন আবার চেয়ারে, বাস আমরা আবার বের হয়ে যাব। এইভাবে কোনো দিন কিছু হয় না, রাজনীতি হয় না। আপনাদেরকে এই যে যারা হচ্ছে এই অসহায় কর্মীদেরকে এই মিথ্যা আশ্বাস 18 মাসটি দেখাইলেন, এটা আওয়ামী লীগের জন্য মারাত্মক ক্ষতি করছে। ইউনূস, এনসিপি, বিএনপি, জামাত সবাই মিলে যত ক্ষতি করতে পারে নাই, তার থেকে বড় ক্ষতি করছে এই যে তথাকথিত আওয়ামী লীগপন্থী পরিচয় দেওয়া গুজববাজ সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা। কোনো রেফারেন্স নাই, কোনো মানে যৌক্তিক ব্যাখ্যা নাই, একটা নিজেদের মন গড়া একটা করে কথা, এবং একজন একটা গুজব ছড়াইলে ওই সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সবাই ওই দিনকে ওগুলোর উপর ব্লক করা শুরু করে। সামান্য হয়তো কিছু শুনছে, কোনো একটা কিছু হয়নি, ওইটাকে এত বড় করে প্রচার করছে। এই যে তৃণমূলের যে কর্মীরা এইটার উপর বিশ্বাস করে রাজনীতিটাই মাথা থেকে সরাই ফেলছে। তারা টিল নাও বিশ্বাস করে সামথিং উইল বি হ্যাপেন। এখন আবার এই অ্যাক্টিভিস্টরা বিশ্বাস করাচ্ছে যে এই নির্বাচনটা হওয়ার 2 মাস পরেই আবার সব পাল্টে যাবে, আবার সব অটোমেটিকলি সব চেঞ্জ হবে। ভাই, অটোমেটিকলি কীভাবে হবে? ওদেরকে একটু প্রশ্ন করবেন। আপনারা ওদের যে ভিউ ব্যবসার মধ্যে ঢুকে গেছেন, এটা কি বুঝতেছেন? পুরা ভিউ ব্যবসা করতেছে। আপনাদের আপনাদের বিপদের সময় আপনাদের মাইন্ডসেট নিয়ে এরা নোংরা খেলা খেলতেছে। এদের কাছে কোনো লজিক নেই। বাস্তবতা হচ্ছে, আপনি রাজনীতিতে থাকতে চান তাহলে আপনাকে কিছু কিছু জিনিস মেনে নিতে হবে। কিছু কিছু জিনিস কি, আমাকে জেলে যাইতে হইতে পারে, আমার নামে মিথ্যা মামলা হইতেই পারে, এমনকি আমার উপর শারীরিক আঘাত আসতেই পারে। এই 100 জন বের হবো, এর মধ্যে 2-1 জনের জীবন যাইতেই পারে। এটা বাস্তবতা। আপনি শুনতে খারাপ লাগতে পারে, এটা বাস্তবতা। এটা বিএনপিরও জীবন দিছে রাস্তায়, জামাত ইসলামরাও জীবন দিছে, এনসিপি এখন যারা করতেছে তারাও আন্দোলনের সময় জীবন দিছে। আপনাকেও মাইন্ডসেট তৈরি করতে হবে, আমি যদি রাজনীতি করি এগুলো মেনে নিয়ে আমাকে রাজনীতি করতে হবে। কেউ আসবে না আপনাকে ফুল দিয়ে বরণ করতে। আপনারা প্রত্যাশা কি করেন? এই যে গুজববাজ কতগুলো সোশ্যাল অ্যাক্টিভিস্টে আপনাদেরকে প্রতিদিন স্বপ্ন দেখাইছে, এই যে 18টা মাসগুলো, তাদেরকে এখন প্রশ্ন করেন তো, যে এই 18 মাসে যে আমাদেরকে 1800টা গুজব ছড়াইছেন, তার মধ্যে কোন একটা হয়েছে গুজব? একটা গুজব ফলছে ওদের? ওয়াকার কোন দিন ইউনুসকে অ্যারেস্ট করলো? ইউনুস কোন দিন পালাইলো? ইউনুস দেশের বাইরে গেলে, খলিল দেশের বাইরে গেলে, পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে গেলে, যে কোনো উপদেষ্টা বাইরে গেলে, ওমা, ওদিনকে সমানে এই 10-12টা বলে গুজব ছড়ায়, এই যে পালানো শুরু করছে, আর ফেরত আসবে না। খলিল, এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিল যতবার প্লেনে উঠছে, এই আপনাদের আওয়ামী লীগের তথাকথিত অ্যাক্টিভিস্ট যাদেরকে বলে, ততবারই এরা এই যে পালাইছে। ইউনুস যে কয়েকবার দেশে বেড়ে গেছে, এই যে পালাইছে। এই কাজটাতে হয়েছে কি জানেন? আপনারা রাজনীতিকে ছিটকাই গেছেন। গত 18 মাসে আপনারা মাইন্ডসেট আপনাদের রাজনীতিকে ছিটকাই গেছে। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, আপনি রাজনীতি করলে, বিরোধী দলে থাকলে জেলে যাইতেই হইতে পারে। বঙ্গবন্ধু জীবনের একটা বড় অংশ সময় জেলেই কাটাইছে। তাজউদ্দিন, শহীদ নজরুল ইসলাম, তারাও একটা বড় অংশ জীবন কাটাইছে হচ্ছে জেলে, এবং এনাদের সাথেও তৎকালীন সময় অনেকে রাজনীতি করতে দেওয়া জীবন দিয়েছে। এটা বাংলাদেশের কালচার, পলিটিক্যাল কালচার। এত হাই ডেন্সিটি কান্ট্রিতে, এতটুক জায়গায় এত মানুষ, এখানে এই জিনিসগুলো আপনারাও করছেন, আপনাদের বিপক্ষের সাথে, বিপক্ষ আপনাদের সাথে করছেন। কেউ ধোয়া তুলসী পাতা না, কেউ আপনার জন্য ফুলের মালা নিয়ে বসে থাকবে না, সম্ভব না। এই সোশ্যাল অ্যাক্টিভিস্টদের থেকে মাথা থেকে ছেড়ে বাস্তবতায় আসুন এবং নিজেদের সিদ্ধান্ত নিন। যদি এটা আরও 15 মাস আগে করতেন, তাহলে আজকে 12 তারিখের নির্বাচনটা হইতে পারত না আপনাদেরকে ছাড়া। আওয়ামী লীগ ছাড়া ইম্পসিবল ছিল। যদি এই সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনাদেরকে মিথ্যা আশ্বাস না দিয়ে মানুষের বাস্তবতা দেখাইতো, এতদিনে আপনারা সংগঠিত হয়ে যেতেন এবং বাস্তবতা ফেস করতেন। এতদিনে হয়তো অনেকে বেশি অ্যারেস্ট হইতেন এবং ওইখান থেকেই আবার জামিন নিয়ে বের হইতে পারতেন। তখন আবার নিজেদের মধ্যে আস্তে আস্তে অর্গানাইজ হতে পারতেন। আস্তে আস্তে সব কিছু গুছাই নিয়ে আজকে ঠিকই নিজেদেরকে একটা স্টেক হোল্ডার হিসাবে জাহির করতে পারতেন বাংলাদেশে। এখন বাংলাদেশে আপনাদের কোথাও পেয়েছেন না। শুধুমাত্র আপনাদেরকে মিথ্যা এই গুজববাজরা
এই যে পান্না, নবনীতা, মাসুদ কামাল, মাসুদা বাট্টি, আমার কথাগুলো খারাপ লাগতেছে জানি, ভাববেন আমি ওদেরকে দেখতে পারি না, এটাও ভুল কথা। নিজের ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আসলে আপনাদের মাইন্ডসেটকে কীভাবে চেঞ্জ করছে সবাই মিলে এরা। এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, এদের ব্যাকগ্রাউন্ড কখনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না। আমি চ্যালেঞ্জ করবো এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কখনো আওয়ামী লীগের সাথে না। এরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও মিডিয়াকে এইভাবে একটা ভুলের মধ্যে ডুবায় রাখছিল, এরকম প্রায় সব মিলে 50 জন হবে। এরা এখনও ভুলের মধ্যে ডুবায় রাখতেছে। তখনও অনেক অনেক কিছু চাপায় দিয়ে এই তথাকথিত প্রেস কনফারেন্সের নামে ওই উৎসব চলতো যে পিএম অফিসে, ওই গ্রুপটাই এই কাজটা করতেছে এখন। মাইন্ডসেট চেঞ্জ করেন, বাস্তবতাকে মেনে নেন। ইয়েস, আই এম ইন প্রবলেম, রিয়েল প্রবলেম, এটা মাথার মধ্যে ঢুকান, প্রবলেম থেকে বের হতে পারবেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করছে হচ্ছে এই যে আমি বললাম সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যেসব নাম বললাম, এরা সবচেয়ে বড় ক্ষতি করছে। আর ইউনুস, এনসিপি, বিএনপি, জামাত, এরা তো আপনাদের শত্রুই। মাথার মধ্যে নিয়ে নেন, তারা আপনাদের ক্ষতি করবেই। তারা আপনাদেরকে ফুল দিয়ে বরণ করবে না, আপনারাও করেন নাই, তারাও করবে না। এটা বাংলাদেশের নোংরা রাজনীতি এবং এটাই বাস্তবতা।